ইউসুফ এজেজারি নয়, ইস্টবেঙ্গলে আসবে কি অন্য কোনো বিদেশি? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে, নতুন বিদেশিকে নিয়ে লেটেস্ট কি খবর বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে, ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, বাদবাকি ফুটবল আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো ডার্বি ম্যাচ রয়েছে 7 তারিখ, তার আগে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলেরই আজকে খেলা রয়েছে। তো প্রথম খেলা আমরা দেখে নিলাম, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু 1-0 গোলে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিয়ে দু ম্যাচ হাতে এখনও রয়েছে। দু ম্যাচ আগেই কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে গেল। আজকের ম্যাচেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, কিন্তু আমি বলবো একটুখানি ইস্টবেঙ্গলের সমস্যার জায়গা এখনও ফিনিশিং। দেবজিৎ যে ম্যাচে চলছে, দেবজিৎ ভাই আলাদাই খেলছে, কিন্তু দেবজিৎ আটকে গেলে ইস্টবেঙ্গলের গোল পেতে একটু সময় লাগছে। তবু যাই হোক, ভালো, ইস্টবেঙ্গল কিন্তু ন্যাশনাল গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে, এখনও হাতে দুটো ম্যাচ বাকি রয়েছে। তো 7 তারিখে ডার্বি, তার আগে ইস্টবেঙ্গলের আজকে জয়টা যথেষ্ট একটা ভালো পজিটিভ ব্যাপার। আজকে পেকাগুইটে সে পেনাল্টি থেকে একমাত্র গোল করে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো খেলেছে। ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। ম্যাচ দেখার ব্যবস্থা তোমাদের সোশ্যাল মিডিয়াতে করে দিয়েছিলাম, আশা করছি দেখেছো। এবং এর পরের যেটা ম্যাচ রয়েছে, দুপুরের দিকে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে মোহনবাগান কীরকম পারফরমেন্স করে ডার্বির আগে সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং 7 তারিখে সুপারহিট ডার্বি হতে চলেছে, সেটা বলাই যায়। এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের সিনিয়র দল কিন্তু আইএসএলের প্রথম ম্যাচ খেলার আগে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে। অলরেডি তারা শ্রেণীদির বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে, যেখানে শ্রেণীদিদের দলে যথেষ্ট ভালো দল, কম্প্যাক্ট দল, এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে বিদেশি প্লেয়ার রয়েছে। তো সেই দলের বিরুদ্ধেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে অস্কার, এবং সেখানে 2-1 গোলে ইস্টবেঙ্গল জিতেছে। এবং তোমাদের জানিয়েছিলাম ব্যক্তিগত কারণে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদ সে কিন্তু অনুপস্থিত ছিল। তো যেরকমটা শোনা যাচ্ছে যে সে কিন্তু এখন কলকাতাতে নেই, সে ব্যক্তিগত কাজে তার সন্তান আসতে চলেছে। তো সেই কারণে কিন্তু তার পরিবারের পাশে সে থাকতে চাইছে, সেই কারণে কিন্তু সে এখন ইস্টবেঙ্গলে নেই। সব কিছু ঠিকঠাক থাকলে 7 তারিখে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে আরও একবার চলে আসবে এই বিদেশি প্লেয়ার। তো এই বিদেশিকে নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। এবং আজকে যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কেভিন সিবিলিকে নিয়ে। তো কেভিন কিন্তু মেডিকেলি এবার সম্পূর্ণরূপে ফিট, আর কোনো রকম কেভিনকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেক দিন ধরেই কেভিন একটু ঘাড়ের সমস্যায় ভুগছিল। তো সেই সমস্যা তার মিটে গেছে, মেডিকেলি সে ফিট হয়ে গেছে। পরের ম্যাচে কিন্তু 4 বিদেশিকে নিয়ে কিন্তু একদম প্রথম থেকে প্র্যাকটিস ম্যাচে নামতে পারবে। এবং প্র্যাকটিস ম্যাচ রয়েছে 8 তারিখে মোহামেডানের সঙ্গে, যেই মোহামেডানে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, মূলত ইন্ডিয়ান প্লেয়ারদের উপর তারা ভরসা করছে। লাস্ট ইয়ার যেই দলটা খেলেছিল সেখানকার বেশিরভাগ প্লেয়ার দলের সঙ্গে রয়েছে। নতুন কিছু সাইনিংয়ের মধ্যে হীরা মণ্ডল, ফারদিন আলী মোল্লাদের মতন কিছু সাইনিং তারা কমপ্লিট করতে পেরেছিল সেই শর্ট টাইমের মধ্যে, নিয়ে একটা দল মেহরাজউদ্দিন তৈরি করেছে। সেই দলের বিরুদ্ধে কিন্তু প্রস্তুতি ম্যাচে মোটামুটি সমস্ত বিদেশি প্লেয়ার, 4 বিদেশি প্লেয়ারকেই পেয়ে যাবে অস্কার, এবং সেখানে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে খেলানোর চিন্তাভাবনা রয়েছে। এবং তারপর কিন্তু আরও একটা 11 তারিখ নাগাদ প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচটাও যদি হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এছাড়া যদি আমরা মোহামেডানকে নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু গোলকিপার কোচ হিসাবে আমরা একজন বাঙালি গোলকিপারকে, প্রাক্তন গোলকিপারকে দেখেছি, তাকে কিন্তু গোলকিপার কোচ করা হয়েছে। সে আর অন্য কেউ নয়, সুভাশিস রয়চৌধুরী। তাকে কিন্তু আমরা এবছর মোহামেডানের গোলকিপার কোচ হিসাবে দেখতে পাবো। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলের প্লেয়ার নাওরে মহেশ সিংকে নিয়ে, তো মহেশের হাঁটুতে ইনজুরি হয়েছিল, ফুলেছিল, এমআরআই এর অপেক্ষায় আমরা ছিলাম। তো এমআরআই কিন্তু তার কমপ্লিট হয়েছে, এবং সেখানে আমি তো বলবো কিছুটা হলেও ভালো খবর, কারণ যেই জায়গায় ইনজুরি রীতিমতন ভয় লাগছিল যে এসিএলে কোনো রকম ইনজুরি হয়েছে কি না, না সেরকম কিছু নয়। এই জায়গায় অন্তত আমি বলবো সুখবর, সেরকম বড় কোনো চোটের কবলে
পড়েনি নাওরেম মহেশ সিং, তার কিন্তু হালকা কিছুটা নিগেল রয়েছে, সেই কারণে অন্তত তাকে 3 সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে এবং কিছুদিন রিকভারি করে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে মার্চ মাসের একদম প্রথম থেকেই কিন্তু সে খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। আইএসএল শুরুর প্রথম 2-1 ম্যাচ খেলতে পারবে না, কিন্তু তারপর থেকে খেলতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সেখানে ইনজুরি থাকবেই। তো সেই জায়গায় মহেশকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ফিরতে দেখব এবং এই কয়েকদিন তাকে একটু মূলত রেস্ট নিতে বলা হয়েছে। সম্পূর্ণ সে বিশ্রাম নিয়ে আশা করছি নাওরেম মহেশ সিং আরও শক্তিশালীভাবে ফিরবে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, ইউসুফ এজেজারির কি খবর? সে কি আসবে না? তার পরিবর্তে নতুন বিদেশি কি ভাবনা চিন্তা করছে ম্যানেজমেন্ট? সেরকমই বাজারে খবর চলছে না, সেরকম কোনো ব্যাপার নয়। ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার যেটা সমস্যা হয়ে গেছে, কিছু পেপার ওয়ার্ক তার বাকি ছিল, সেই কারণেই কিন্তু তার ভিসার প্রথম যেটা অ্যাপ্লাই করেছিল সেটা হয়নি। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল ভিসা পাওয়া গেছে কি না, না মঙ্গলবার আর পাওয়া যায়নি। আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো আজকে সে ভিসা পেয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আগামীকাল অথবা তার পরের দিনের মধ্যে চেষ্টা চালানো হচ্ছে যত দ্রুত তাকে কলকাতায় নিয়ে আসা যায় এবং 8 তারিখে যে প্রস্তুতি ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে সেই ম্যাচে যদি তাকে ব্যবহার করে দেখে নেওয়া যায়, তারপরে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেই ম্যাচে যদি তাকে ব্যবহার করে দেখে নেওয়া যায়, সেই রকমই কিন্তু চিন্তাভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এরকম কোনো ব্যাপার নেই যে এই ইউসুফ এজেজারি আসছে না, তার পরিবর্তে ম্যানেজমেন্ট অন্য বিদেশি অন্য অপশান ভাবছে না, সেরকমটা নয়। এবার যদি দেখা যায় যে না আজকেও হচ্ছে না বা পরেও অনেক ডিলে হবে, তো তাহলে অন্য কোনো অপশান ভাবতে পারে, কিন্তু আজকের দিন পর্যন্ত এই খবরটা ঠিক নয় যে ইউসুফ নয়, সেই জায়গায় নতুন বিদেশি প্লেয়ার আসছে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএলের বাদবাকি দলদের নিয়ে কথা বলি, সেখানে আমি প্রথমেই কথা বলবো উড়িষ্যা এফসি। ভাই উড়িষ্যার কি প্ল্যানিং আমরা জানি না, তাদের অনেক সেই হাতে ধরা পায়ে ধরা করে তারা বলেছে যে খেলবো, কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে 4 ফেব্রুয়ারিতেও দাঁড়িয়ে তারা কোনো রকম প্রিসিজন তো ভুলে যাও, সেখানে কোনো প্লেয়ারের সঙ্গে কন্ট্র্যাক্টই করেনি যে কবে প্রিসিজন শুরু হবে, কবে থেকে ট্রেনিং সেশন শুরু হবে, কোনো রকম কন্ট্র্যাক্টই করেনি। তো সেখানে প্লেয়াররাও জানে না যে তারা আদেও ক্লাবের সঙ্গে রয়েছে কি, তারা কন্ট্র্যাক্টেড রয়েছে কি, তারা কিছুই জানে না। এবং উড়িষ্যার ম্যানেজমেন্টের তরফ থেকে নাকি এআইএফএফকে বলা হয়েছে যে আমাদের আরও কিছুটা সময় দেয়া হোক, আমরা কিছুদিন আরও যাতে দেরিতে আমাদের ম্যাচগুলো দেওয়া হয়, সেই কারণে সূচি ঘোষণা করব করেও কিন্তু সেই তাদের জন্য সূচি ঘোষণা করা যাচ্ছে না। তাদের সময় দিয়ে দেওয়া হয়েছে 7 তারিখ পর্যন্ত যে তোমরা সব কিছু ঠিকঠাক করে নাও এবং তাহলে কিন্তু আমরা সূচি ঘোষণা করব, কারণ বাদবাকি দলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে সূচি ঘোষণা না হলে। হ্যাঁ, প্রথম দিকের হয়তো আমরা কয়েকটা ম্যাচের সূচি একটা যেটা খসড়া পেয়েছিলাম সেই সূচি অনুযায়ী খেলা হবে, কিন্তু এই ওড়িশার জন্য মূলত সমস্যা হয়ে গেছে, তো কিছু বলার নেই। এছাড়া যদি আমরা বাদবাকি দলেদের নিয়ে কথা বলি, তো কেরালা ব্লাস্টার্স কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট থেকে একজন প্লেয়ারকে সাইন করেছে। এর আগে সে কেরালা দলে 2021 সালে ছিল, সালাউদ্দিন। তাকে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিম থেকে তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। সালাউদ্দিনকে কিন্তু আমরা আসন্ন মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে দেখবো এবং কেরালা রীতিমতন বিদেশি সাইনিং করেছিল, সেই সমস্ত বিদেশি প্লেয়াররা এসে গেছে কেরালাতে এবং তারা কিন্তু প্রস্তুতিতে যোগদান করেছে এবং কেরালা ব্লাস্টার্সও কিন্তু বেশ কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তার মধ্যে তারা গোকুলামের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, তারা আরও একটা আইএসএলের দল একটা আই লিগের দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো ওভারঅল কিন্তু কেরালা ব্লাস্টার্সও যথেষ্ট ভালো রকমভাবে তারা প্রিসিজন করছে। এছাড়া যদি আমরা একটুখানি অস্কারের নতুন পরিকল্পনা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নতুন যে প্লেয়ারকে সাইন করিয়েছে তোমরা সকলেই জানো, জেরি। তো জেরিকে প্রথম দিনের প্রস্তুতি ম্যাচে কিছু সময় তাকে দেওয়া হয়েছে। তো জেরিকে নিয়ে মূলত তার পরিকল্পনা রয়েছে। জেরিকে কিন্তু মিডফিল্ডার রোলেও যদি এই বছর আমরা ইস্টবেঙ্গলে দেখি রাইট মিডফিল্ডার হিসাবে, অবাক হবার কিছু নেই, কারণ এই জায়গাতে অলরেডি সায়ন দুর্দান্ত পারফরমেন্স করেছে। সায়নকে হয়তো উইংয়ে একটা অপশান হিসাবে ভাবতে পারে, এডমুন্ড দুর্দান্ত ছন্দে রয়েছে, এডমুন্ডকে একটা অপশান হিসাবে ভাবতে পারে। তো এরকম ভাবনা চিন্তা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জেরিকে একটু নতুন রোলে হয়তো অস্কারের পরিকল্পনায় দেখতে পাবো। আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা টিম নিয়ে তাদের প্ল্যানিং নিয়ে আলোচনা করব, সেখানে তোমরা বুঝতে পারবে যে এই জেরিকে নিয়ে কিন্তু একটা অন্যরকম পরিকল্পনা রয়েছে। তো সেই পরিকল্পনা জানার জন্য একটু তোমাদের অপেক্ষা করতে হবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।